বিষয় সেটা হচ্ছে আমরা একটা পথ পড়েছি এখানে এখানে দেখি যে প্রভু সারা রাত তিনি প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। প্রভু আসলে আমাদের প্রভু তিনি দেখিয়েছেন আগে, প্রথমে তিনি যে কোনো কাজ আগে করেছেন, তারপরে তিনি বলেছেন। পৃথিবীর ইতিহাস এরকম নাই, যত মনীষী জ্ঞানী যেসব ধর্মমীর লোক রয়েছে তারা বেশিরভাগ মুখে বলেছে কিন্তু তারা তেমন করে নাই। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আগে করেছেন, তারপরে তিনি বলেছেন। আমরা দেখি তিনি সারাদিন খুব ব্যস্ত থাকতেন, তিনি অনেক কাজের ভিতর থাকতেন। তিনি মানুষকে যারা অসুস্থ ছিল তাদেরকে তিনি সুস্থ করতেন, তিনি শিক্ষা দিতেন। তারপরেও আমরা দেখি তিনি সারা রাত ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন। কেন? কারণ এই প্রার্থনা আমরা যারা বিশ্বাসী আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিশ্বাসের জীবনে প্রার্থনাশীল জীবন হওয়া অত্যন্ত দরকারি। যদি আমাদের জীবন প্রার্থনাশীল না হয়, আমাদের জীবনে যদি প্রার্থনা এরকম না থাকে, তাহলে আমাদের জীবনের কোনো দাম নেই, আমরা মৃত। আমাদের আর্থিকভাবে কোনো বৃদ্ধি পাবে না, আমরা জীবনে কোনো আশীর্বাদ পাবো না, আমাদের জীবনের কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না। আমরা সবসময় বলে থাকি আশীর্বাদ আশীর্বাদ আমরা চেয়ে থাকি। ঈশ্বর কেন আমাদেরকে আশীর্বাদ করে না, ঈশ্বর কেন এটা দেয় না ওটা দেয় না, তার মূলের কারণ কি এটা আমরা খোঁজার চেষ্টা করি না, আমরা বুঝার চেষ্টা করি না। কেন আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত, কেন আমরা আশীর্বাদ পাই না, কেন আমাদের জীবনে এরকম আশীর্বাদ নেই? কারণ আমাদের জীবন প্রার্থনাশীল জীবন নয়, এজন্য আমরা আশীর্বাদ পাই না। আমরা শাস্ত্রে যদি দেখি, প্রত্যেকটা মানুষের জীবন যদি দেখি, সবার জীবন ছিল প্রার্থনাশীল জীবন। আমরা যদি অব্রাহামকে দেখি, আমরা যদি মসিকে দেখি, আমরা যতগুলো ব্যক্তিকে শাস্ত্রে দেখবো সবার জীবন ছিল প্রার্থনাশীল জীবন। একটা ঘটনা আজকে পড়তেছিলাম, খুব ভালো লাগছে। শিষ্যদের কাছে একজন বাবা তার ছেলেকে নিয়ে এসেছে, বন্ধু আত্মাই পেয়েছে, বন্ধু আত্মা ছাড়ানোর জন্য। তখন প্রভু শিষ্যদেরকে সে ক্ষমতা দিয়েছে, তারা বন্ধু আত্মা ছাড়াতে পারে, কিন্তু শিষ্যরা সেই বন্ধু আত্মা ছাড়াতে পারেনি। পরে প্রভুর কাছে নিয়ে গেছে এবং প্রভুকে বলছে, আপনার শিষ্যদের কাছে নিয়ে গিয়েছিলাম, যে ঘটনা আমরা জানি, কিন্তু আপনার শিষ্যরা একে ভালো করতে পারিনি। কারণটা কি ছিল? কেন তারা শিষ্যরা এই মন্দ আত্মাকে দূর করতে পারেনি? সুন্দর লেখা আছে, আমরা যদি একটু দেখি, লোকলিখিত সুসমাচার মার্কে যায়, আমরা একটু মার্কে 9:29 পদে সুন্দরভাবে লেখা রয়েছে কেন তারা এই মন্দ আত্মাকে ছাড়াতে পারিনি। আমরা মার্ক তার 9:29 পদে লেখা রয়েছে, তিনি কইলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাইর হয় না। কত সুন্দর কথা লেখা, প্রার্থনা ছাড়া। মানে তাদের জীবন তখন প্রার্থনাশীল ছিল না। শিষ্যদের জীবন তখন প্রার্থনাশীল না থাকার কারণে তারা সুস্থ করতে পারেনি। অথচ এই পরবর্তীতে আমরা পিতরকে দেখি, খঞ্জ কে তিনি বলছেন আর খঞ্জ হেঁটে বেড়াচ্ছে, কারণ তখন তাদের জীবন প্রার্থনাশীল ছিল। আমরা যারা বিশ্বাসী আজকে আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত, তার কারণ আমাদের জীবন প্রার্থনাশীল নয়। আমাদের জীবন যদি এরকম প্রার্থনাশীল জীবন আমরা গড়ে তুলতে পারি, তৈরি করতে পারি, তাহলে আমাদের আশীর্বাদের ঘাটতি থাকবে না। এই প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে পিতা ঈশ্বরের সাথে একটা সুন্দর মধুর একটা প্রেমের সম্পর্ক, একটা মজবুত একটা বন্ধন, একসাথে মিশে যাওয়া, একাকার হওয়া, একসাথে থাকা, একসাথে চলা, একসাথে জীবন যাপন করা। আমি যখন থিওলজি করছিলাম, করিনা একটা টিচার তিনি প্রচার করছিলেন, আমি শুনছিলাম, তিনি বলছিলেন যারা আমরা বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরের সন্তান, এই পৃথিবী আমাদের জন্য স্বর্গ। তো আমার কাছে কথাটা যেন কেমন একটা খটকা, কিন্তু তখন তেমন বুঝতাম না, জানতাম না, এখনো জানি না, কিন্তু কথাটা আমি আসলে মেনে নিতে পারি না যে স্যার এরকম কিরকম একটা কথা বলুন যে পৃথিবী আমাদের জন্য স্বর্গ। এখানে কত দুঃখ কষ্ট, কত কিছুর সংগ্রাম, কত কিছুর মোকাবেলা আমাদেরকে করতে হয়। কিন্তু পরবর্তীতে বুঝলাম আসলে না, যারা ঈশ্বরের বাধ্য হয়ে চলে, যারা ঈশ্বরে চলে, যারা প্রকৃত ঈশ্বরের সন্তান, পৃথিবীও তাদের জন্য স্বর্গ। তাদের দুঃখ কষ্ট থাকবে না, তো তাদের ঘুমের বাড়ি খাওয়া লাগবে না। লজ্জার বিষয়, যারা আমরা বিশ্বাসী আমাদেরকে রাতে যদি ঘুমের বুড়ি খেতে হয়, খুব আসবে, পৃথিবীতে শান্তি হবে, প্রভু আমাদেরকে বলে গিয়েছে। আমাদের সমস্ত চিন্তার ভার বলেছে। আমরা যদি ফিলিপিও একটু তার 4 অধ্যায় আমরা দেখি, সেখানে কত সুন্দর কথা
প্রভু আমাদেরকে শাস্ত্রে বলছে। আমি সবারই পড়ে দিচ্ছি। ফিলিপিও 4 অধ্যায় লেখা রয়েছে, আমি 6 পদ থেকে পড়ছি। সেখানে রয়েছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। কত সুন্দর বলেছে, তোমাদের সমস্ত চিন্তা ঈশ্বরের উপরে ফেলে দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, আর আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে নিজেরাই এই ভার বহন করি। তা ঘুম আসবে নাকি? ঘুম তো আসবে না। এই জন্য তো ঘুমের বড়ি খেতে হবে। সবসময় আমাদেরকে ধন্যবাদ সহকারে প্রার্থনা করার কথা এখানে বলা হয়েছে। এই প্রার্থনাশীল জীবন অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি মুশিকে দেখি, তিনি একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন। ঈশ্বর বহুবার এই ইসরায়েল জাতি, অবাধ্য জাতি, এই আগ্রহী জাতিকে ধ্বংস করতে চেয়েছেন তাদের অবাধ্যতার কারণে। মুশি বারবারই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, আর ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন। এই প্রার্থনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক ঈশ্বর আমাদেরকে সেই নিগড় তথ্য, সেই ক্ষমতা, সেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা নিজেদের কারণ, নিজেদের জন্য আমরা এই আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত। আমরা প্রার্থনাশীল জীবন আমরা গড়ে তুলি না। প্রার্থনাশীল জীবন গড়ে তুলতে গেলে আমাদেরকে প্র্যাকটিস, অভ্যাস করতে হয়। এটা এমনি এমনি হয় না। হ্যাঁ, আসলে সচিন টেন্ডুলকারের এটা জীবনে তিনি আমি দেখতেছিলাম, সে এমনি এমনি সচিন টেন্ডুলকার হয়নি। বলেছে তার ক্যারিয়ারে সে যখন খেলোয়াড় ছিল, প্লেয়ার ছিল, তার 23টা জন্মদিনের ভিতরে সে 21টা জন্মদিন মাঠে পালন করেছে। এত বড় একটা সেলিব্রিটি প্লেয়ার, হ্যাঁ, তার জন্মদিনটা পর্যন্ত সে বাড়ি করার সময় পায় নাই, মাঠে করেছে। কেন? সে অনুশীলন করেছে, প্র্যাকটিস করেছে, তাই সে আজ টেন্ডুলকার হতে পেরেছে। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, শ্রদ্ধা করে, সম্মান করে। অলিম্পিকে দেখছিলাম যাকে সাঁতারের দানব বলা হয়, হ্যাঁ, জল দানব বলা হয়, আমেরিকান মাইকেল ফেলপস তার নাম। তিনি 23টা স্বর্ণ পদক জিতেছে অলিম্পিক। তো সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, আপনার এই কৃতিত্ব, আপনার যে রেকর্ড, এই রেকর্ড তো কেউ কোনো সময় ভাঙতে পারবে না, এটা কিভাবে সম্ভব হয়েছে? তা সে শুধু একটি কথাই বলেছিল, আমি দিনে 8 ঘন্টা সাগরে সাঁতার কাটি, প্র্যাকটিস করি। কেউ যদি 9 ঘন্টা প্র্যাকটিস করে, সে আমার চেয়ে বেশি স্বর্ণপদক জয় করবে। এটা প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলন করার ব্যাপার। আমাদের জীবনে যদি আমরা এভাবে প্রার্থনা প্র্যাকটিস করি, অনুসরণ করি, এটাকে যদি আমরা অগ্রাধিকার দেই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে করি যে আমি ঘুমের থেকে উঠে আগেই প্রভুকে স্মরণ করব, আমি প্রার্থনা করব। আমি ঘুমাতে যাওয়ার আগেই প্রভুকে স্মরণ করব, প্রার্থনা করব। আমার জীবনকে আমি প্রার্থনাশীল হিসেবে গড়ে তুলবো। যে কোনো মুহূর্তে, যে কোনো জিনিসের বিনিময়ে সবার আগে প্রার্থনাকে রাখতে হবে, যেটা সবচেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। আমি খাই, আমি ঘুমাই, আমি কাজ করি আর না করি, আমি সর্বপ্রথম আমার জীবনে প্রার্থনাকে রাখতে হবে। এই প্রার্থনাকে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি, মূল্যায়ন করতে পারি, এবং এই প্রার্থনাশীল জীবন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জীবনে, হ্যাঁ, কোন রকম আশীর্বাদের ঘাটতে হবে না। কিন্তু আমরা প্রার্থনা করতে চাই না। আমরা এই লোকলিখিত সুসমাচারের যদি 11 অধ্যায় দেখি, এখানে সুন্দর একটি ঘটনা লেখা আছে, আমি সবাই পড়ে দিচ্ছি। আমি 5 পদ থেকে পড়তেছি। লেখা আছে, আর তিনি তাহাদিয়াকে কইলেন, তোমাদের মধ্যে কারোর যদি বন্ধু থাকে, আর সে যদি মধ্যরাতে তার নিকটে গিয়া বলে, বন্ধু আমাকে 3খানা রুটি ধার দাও, কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছে, তার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই, তাহলে সেই ব্যক্তির ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে, আমাকে কষ্ট দিও না, এখন দ্বার রুদ্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুয়ে আছে, আমি কি তোমাকে দিতে পারি না? হ্যাঁ, এই 7 পদ পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে দেখি
যে সে তার বন্ধু যে তার কাছে সাহায্য চাচ্ছে, তার বাসায় মেহমান এসেছে, কিন্তু সে উঠে সাহায্য করতে পারছে না। কারণ কি? এটা কেমন একটা লাগে না বিষয়টা? হ্যাঁ, তার বন্ধু বিপদে পড়েছে, সাহায্য চাচ্ছে, কিন্তু সে উঠে সাহায্য করছে না। পরের পদে আমরা যখন এখানে পড়বো সেখানে আমরা ক্লিয়ার হবো। ৮ পদ থেকে লেখা আছে, আমি তোমাদেরকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয়, তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া তার যত প্রয়োজন তাহা দিবে। কারণ ওই দেশের প্রেক্ষাপটটা এরকম, আমাদের যেখানে অনেক ঘর আছে, তাই না? এক এক ঘরে এক একজন থাকে, মা বাবা এক ঘরে থাকে, ছেলেরা এক ঘরে থাকে, কিন্তু ওদের সেরকম না। ওদের একটি ঘর, সেই ঘরের ভিতরে সবাই থাকতে হয়, বাবা মা বউ বাচ্চা কাচ্চা সব একসাথে থাকতে হয়। বাচ্চারা তার কাছে শুয়ে আছে, বন্ধুর চেয়ে বাচ্চা ইম্পর্টেন্ট। এজন্য বাচ্চারা উঠে যাবে, শিশুরা উঠে যাবে, কান্নাকাটা করবে, এজন্য সে উপকার করতে চাচ্ছে না। কিন্তু তার এই যে বিরক্তি, সে বারবার তাকে বলছে, এজন্য প্রযুক্ত সে উঠে তাকে দিবে। যদি ৯ পদ থেকে আমরা পড়ি, সেখানে আরো সুন্দর লেখা আছে, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। হ্যাঁ, 3টা কথা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে অন্বেষণ করো, হ্যাঁ, আরেকটা বলা হয়েছে কি? দ্বারে আঘাত করো, আরেকটা বলা হয়েছে যাচনা করো। প্রথমে আছে যাচনা করো, মানে চাও, একটা অন্বেষণ করো, একটা আঘাত করো। 3টে ভার বিজ্ঞানে আছে, 3টা বর্তমান, প্রেজেন্ট, অতীত বা ভবিষ্যৎ নয়। তারপর এখানে ক্লিয়ার করা আছে 10 পদ থেকে যদি আমরা পড়ি, কারণ যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন। হ্যাঁ, কত সুন্দর কথা। বলছে যে অন্বেষণ করে, যে খোঁজে, যে বলে যে যাচনা করে সে গ্রহণ করে, যে চায় সে পায়, যে অন্বেষণ করে সেও পায়, যে আঘাত করে দ্বারে বারবার, তার জন্য কি দ্বার খুলে দেওয়া যায়, খুলে দেওয়া হয়। আমরা দ্বারে বারবার আঘাত করি না, একবার দুবার ঘা দিয়ে আর দেই না, না, এরকম না, বারবার ঘা দিতে হবে, আঘাত করতে হবে, তাহলে দ্বার খুলে যাবে। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই, একটু অর্ধেক প্রার্থনা করে যদি উত্তর না পাই, তার প্রার্থনা করতে চাই না, প্রার্থনা বন্ধ করে দিই। না, এরকম না, বারবার বলা হচ্ছে, যে বারবার ঘা দেওয়ার কথা বলা হচ্ছে, তার জন্য খুলে দেওয়া হবে। তারপরে আরো সুন্দর লেখা আছে, তোমাদের মধ্যে এমন পিতা কে, যার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাইলে তাকে বিচ্ছিক দিবে? অতএব তোমরা মন্দ যদিও তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইয়া কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যা তার কাছে যাচনা করে তাদেরকে পবিত্র আত্মা দান করিবেন। হ্যাঁ, পবিত্র আত্মা দান করিবেন। আমেন। কত সুন্দর কথা লেখা। এই জগতের পিতা, আমাদের 2 ধরনের পিতা আছে, আমরা জানি, জগতের পিতা আর আমাদের ঈশ্বর পিতা। এই জগতের মন্দ পিতাদের কাছে আমরা চাইলে যদি পাই, যিনি আমাদের স্বর্গস্থ পিতা, তার কাছে চাইলে তিনি দিবেন না, এটা অথই না নিশ্চিত। কিন্তু আমরা চাই না, আমরা সেই জীবন, সেই সম্পর্ক পিতার সাথে আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি, আমরা গড়ে তুলতে পারিনি পিতার সাথে। আজকে আমাদের সেই প্রার্থনাশীল জীবন, সেই সুন্দর জীবন আজকে আমরা দেখতে পাই না। বিশ্বাসীদের ভিতরে সেই জীবন না থাকার কারণে আমরা এই নানান ধরনের অসুখে, নানান ধরনের সমস্যায়, নানান ধরনের যন্ত্রণায়, নানান ধরনের ব্যথায় আমরা আজকে জর্জরিত, আমরা ভুগে বেড়াচ্ছি। কিন্তু এটা আমাদের হওয়ার কথা নয়, নাথিং। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1:29 পদ লিখে বলি, যারা বিশ্বাস করে নেব সবাই তারা কি হয়েছে? ঈশ্বরের পুত্র হয়েছে, আমরা ঈশ্বরের সন্তান। হ্যাঁ, আমরা ঈশ্বরের সন্তান, সন্তান হয়ে পিতার কাছে চাইবো আর পাইবো না, এটা কি কোনদিন হয় নাকি? আমাদের পিতা এত উত্তম, হ্যাঁ, তিনি আমাদের জন্য কত সুন্দর পরিকল্পনা তিনি করে রেখেছেন, উত্তম পরিকল্পনা। কিন্তু আমরা সেই পরিকল্পনা, উত্তম পরিকল্পনা গ্রহণ করতে আমরা চাই না, আমরা পারি না। তার কারণ আমাদের একটি মাত্র, আমাদের সেই সম্পর্ক পিতার সাথে নেই। তো পিতার সাথে আমরা কথা বলি না, তো সারা দিনে 24 ঘন্টার ভিতরে এই জগৎ নিয়ে ব্যস্ত, এই জগৎ নিয়ে ব্যস্ত আমরা সারাদিন। হ্যাঁ, কিভাবে ধন দৌলত, টাকা পয়সা কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যাবে, কিভাবে প্রতিপত্তি তৈরি করা যাবে, এই নিয়ে আমরা সারাদিন ব্যস্ত।
কিন্তু একটা সময় আসবে যখন বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, পাশে কেউ থাকবে না, কথা বলার শক্তিটা পর্যন্ত থাকবে না, গলা দিয়ে সাউন্ড বেরোবে না, ঈশ্বরকেও ডাকা যাবে না তখন, কারণ ঈশ্বরের সাথে সেই সম্পর্ক সে তৈরি করেনি তো। সেদিনকে সে ঈশ্বরকেও ডাকতে পারবে না, কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সে সময় চলে গিয়েছে, সময় সে আর পাবে না। এই জন্য আমাদের বিশ্বাসীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয় সেটা হচ্ছে আমাদের প্রার্থনাশীল জীবন, পিতার সাথে সুন্দর সম্পর্ক। যদি আজকে আমরা পিতার সাথে সেই সুন্দর সম্পর্ক, মজবুত সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের কোনো কিছুর আশীর্বাদের ঘাটতি থাকবে না, আমাদের অর্থনৈতিক সমস্যা থাকবে না, আমাদের রোগ বালাই থাকবে না, আমাদের চাকরির সমস্যা থাকবে না, কোনো কিছুর সমস্যা থাকবে না। বারবার পিতার কাছে আঘাত করে দরজায় আমরা আঘাত দিয়ে সেই দরজা খুলতে পারবো, পিতার কাছ থেকে সেই জিনিস আমরা দাবি করে আদায় করে নিতে পারবো, সেই ক্ষমতা, সেই অধিকার সেই ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তাই আসুন, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমরা বিশ্বাসীরা আমরা এইভাবে জীবনযাপন কেন করব? আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর চান যেন আমরা সুন্দর আনন্দে শান্তিতে আমরা জীবনযাপন করি। আসুন আমরা প্রার্থনাশীল সুন্দর আমরা একটা জীবন তৈরি করি, পিতার সাথে সুন্দর মধুর সম্পর্ক আমরা তৈরি করি, তাহলে আমাদের জীবনের আশীর্বাদের কোনো ঘাটতি থাকবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আমিন।